হ্যালো মাই মিক্সচার মাইন্ড পিপল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ডে অফ মাই লাইফ। এই স্কুল থেকে আসলাম আর আজকে ওয়েদার খুব ভালো, এত পচা গরম থেকে একটু ওয়েদারটা ভালো হয়েছে। আজ ওয়েদার ভালো আর আমার হেলথও ভালো আর আজকে আমার মুডও ভালো, তার জন্য আজকে বাজার করে নিয়ে এসেছি। ফাইনালি বাজারে গেছিলাম স্কুলের পরে। আজকে ওয়েদারটা দেখলাম খুব ভালো আছে, গতকাল বৃষ্টি হয়েছিল, আমি ভাবলাম হয়তো কিছু টাটকা মাছ টাছ উঠবে। সো বাজারে গেছিলাম আর বাজার করে নিয়েও এসেছি। অনেকদিন পর একটু শাকও এনেছি, অনেক দিন পর শাক এনেছি। আর স্কুল থেকে আগে ড্রেসটা চেঞ্জ করব, প্রচণ্ড খিদে পেয়েছে, খাবো। আমি একটু টক দই না, মিষ্টি দই এনেছি। মিষ্টি দই দিয়ে একটু চিড়ে দিয়ে খাবো তারপরে, কেন কি রান্না করতে করতে একটু টাইম লাগবে। সো ততক্ষণে আমি না খেয়ে থাকতে পারবো না, খুব খিদেও পেয়েছে। আমি টিফিনে ওরা ভাত এনেছিল, পান্তা ভাত আজকে হয়েছিল আমাদের স্কুলে, খেয়েছিলাম। পান্তা ভাত আলু ভাজা সুন্দর করে মেখে দিয়েছিলাম, বসে বসে খেয়েছি জাস্ট এমনি। আর পান্তা ভাত খেয়েছি, কিন্তু আমার রান্না করতে করতে দেরি হবে। সো আমি আগে খেয়ে নেবো চেঞ্জ করে ফ্রেশ করে, তারপরে মাছ কাটা আছে, রান্না আছে, আজকে অনেক কাজ আছে। পেট ভরে চিড়ে দই খেয়ে নিয়েছি, এখন অনেকক্ষণ পর খেলেও অসুবিধা আছে, রান্না করতে একটু টাইম লাগবে, তার জন্য আগে খেয়ে নিয়েছি, না হলে পরে খিদের চোটে আমি আর থাকতে পারতাম না। তো আজকে আমি অনেক কিছু বাজার করেছি, মাছ বাজার করেছি, শাক সবজি করেছি। একটা অদ্ভুত বিষয়, বাজারে গেলে মানে অল্প জিনিস কেউ দিতেই চায় না। এতে হবে, এক আঁটি শাকে হবে, আরে হ্যাঁ হবে, আমার হয়ে যাবে, না না 2 আঁটি লাগবে, আমি না আমার 1 আঁটিতে হয়ে যাবে। আমি যদি কোথাও 100-200 মাছ নিই, বলছি আর একটু দিয়ে দিই, এটাতে তো হবে না, না না আমার হয়ে যাবে অদ্ভুত বিষয়, অদ্ভুতই কোয়েশ্চেন অ্যান্সার করতে থাকে ওরা। তা এখন আমি এই মাছ টাছ কাটবো কলপাড়ে গিয়ে। আজকে বাজারে এরকম লাল লাল লোটে পেয়েছি, আমি লোটে মাছ ভীষণ ভালোবাসি খেতে। আর এরকম লাল লোটে আমি প্রথমবার এনেছি, কোনোদিনই আনিনি আগে, মানে সবসময় সাদা লোটেই এনেছি, বাট এই লাল লোটে দেখে একটু কেমন লাগছিল, যে কালার করা না কি করা বুঝতে পারছিলাম না, বাট আর কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না, লাল লোটে উঠেছিল। তো মাকে জিজ্ঞেস করলাম লাল লোটে কি ভালো হবে খেতে, বললো খারাপ হবে না, করে দেখতে পারিস। তো এই লাল লোটে দিয়ে আজকে হবে আলু বেগুন দিয়ে ঝাল।
মাছ আমার ধোয়া হয়ে গেছে। লোটে মাছটা যেহেতু করবো তাই বাইরে রেখেছি, আর খয়রা মাছটা হচ্ছে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই দুটো মাছ মিলিয়ে আজকে 50 টাকা হয়েছে। 50 টাকার মাছ। তো মা বলছিল কেটে আনতে পারতিস, ওখানে তো কাটার লোক থাকে না, যে কাটার লোককে আমাকে 10-20 টাকা দিতে হবে। ও 10-20 টাকা আমার আরও অনেক মাছ হয়ে যাবে। মা হাসছে, বলছে যে তুই এত হিসেবি না হলে হয়, বলে 10-20 টাকা যদি, হ্যাঁ আমারও তো টাইম সেভিং হবে, কিন্তু আমাকে তো ওখানে দাঁড়িয়েই থাকতে হবে, যতক্ষণ উনি মাছ কাটবে ততক্ষণ তো আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। টাইম সেভিংয়ের কী হলো? তো আমি বললাম না থাক, ওই 10-20 টাকার জন্য আমি নিজেই বাড়িতে গিয়ে মাছ কাটতে পারবো, যখন আমার আজকে একটু টাইম আছে দেখে তাই। তো আজকে করব হচ্ছে আলু বেগুন দিয়ে লোটে মাছের ঝাল। আর মার স্টাইলে মাকে ফোন করে রেসিপিটা জেনে নিয়েছি যে কীরকম কী করতে হবে। এবার আমি এটার মশলার প্রিপারেশন করব। তো মশলার জন্য লাগবে আমাদের একটা পেঁয়াজ, একটা রসুন, একটু আদা আর কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে একটা পেস্ট হবে। দ্যাটস ইট, সিম্পলভাবে হবে। তো চটজলদি ফটাফট। লোটে মাছ আমার ভীষণই প্রিয় একটা মাছ। আমি মুম্বাইতে থাকাকালীনও প্রচুর খেতাম, আর ওখানকার লোকাল যারা আছে তারাও লোটে মাছ খুব ভালো খায়। আর এই লোটে মাছ আলু বেগুন দিয়ে আমার মার রেসিপি। আর এরকম লোটে মাছ আমি প্রথমবার ট্রাই করেছি। ইউজুয়ালি আমি লোটের মাছের বড়া বানাই, যেটা কোনো একদিন ব্লগে দেখিয়ে দেবো। লম্বা লম্বা করে বেগুন কেটে ভেজে নিয়েছি আগে ভালো করে, লাল লাল করে, তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি আর লম্বা লম্বা করে আলুও দিয়েছি। আলুটা একটু বেশিই দিয়েছি কারণ অন্য কোনো সেরকম তরকারি নেই, খালি ভাজা ছিল। আর এই পেস্ট করেছিলাম হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর একটা টমেটো ওর মধ্যেই দিয়েছি। যেহেতু টমেটো এখনকার দিনে না গলতে চায় না, জানি না কেন কী সমস্যা, এই জন্য আমি এখন পেস্ট করেই দিয়ে দিই। আর এর মধ্যে একটু লবণ, হলুদ আর ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, দ্যাটস ইট। আর এমন কিছু আহামরি কিছু যায় না। সামুদ্রিক মাছের নিজস্বই একটা অন্যরকম একটা স্মেল আসে, একটা টেস্টই একটা অন্যরকম। তাই এর মধ্যে খুব একটা বেশি মশলাপাতি যে যাবে তা না। আমি তাও তো অনেক মশলা দিয়ে ফেলেছি। আমার মা এর থেকে অনেক হালকাভাবে রান্না করে, আর সেটা দুর্দান্ত হয় খেতে। কোনো দিন মা আসলে আবার এই লোটে মাছের এরকমভাবে ট্রাই করে আমরা দেখব। এর মধ্যে একটু লাল লঙ্কাও দিয়েছি কারণ আমার একটু লাল লাল খেতে ইচ্ছে হচ্ছিলো। তাই ইউজুয়ালি আমি এরকম তো রান্না করি না, কিন্তু যখন রান্না করি তখন বেশ একটু রসিয়ে কষিয়ে এইভাবেই রান্না করি। কষাতে কষাতে আবার কড়াইটাই উল্টে যাচ্ছিল। এই তারপর এটাকে ভালো করে কষিয়ে যেই মিক্সিতে হচ্ছে পেস্ট করেছিলাম সেই মিক্সিতে একটু জল দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষাবো। আর মানে যখন করছিলাম না এত সুন্দর গন্ধ আসছিল, মানে একটা সুগন্ধ আসছিল, কি যে বলবো। এটা তো পরে এডিটিং করছি তো আমার মানে দেখে আমারও আরও লোভ লেগে যাচ্ছে যে আবার একদিন করতেই হবে। আমি জানি এই রেসিপিটা দেখে অনেকেরই লোভ লাগবে, স্পেশালি আমার বাড়ির লোকজন, তারাও খেতে চাইবে। কেন কি এইসব জিনিস তো বাড়িতেই হয়, যেরকম আমার বোন, আমার মা, আমার বাবা, ওরা ইউজুয়ালি এটা এরকমভাবে খায় না, যখন বাড়িতে আসে তখনই এরকম লোটে মাছ হয়। তো এরকম মোটা মোটা লোটে মাছ এরকমভাবে কষিয়ে রান্না করে ঝোল করে, উফ, এটা তো আমি আগেই দিয়ে দিয়েছি কষানোর টাইমে। কেন কি এটা খুলে খুলে যায়, এটা বেশি নাড়াচাড়া করা যায় না কারণ পুরো মাছটা একদম গলে যাবে। আরেকটা হয় যেটা পুরো মানে ঘেটে করে, সেটাও আলাদা, বাট আমার একটু গোটা গোটা মাছ ভালো লাগে খেতে, মানে গোটা মাছ থাকবে। পুরো ঘেটে গেলে ঠিক মাছের সেই স্বাদটা ঠিক আসে না, যেটা কাটা ফাটা বের করে হয়। আর আমার এখানে ঝোল মোটামুটি ফুটে গেছে, কালারটাও দারুণ এসেছিলো আর সুন্দর হয়েছিল। আর একটু ধনেপাতা দিয়ে এটার
টেস্টটাকে জাস্ট এনহ্যান্স করার জন্য আমি একটা অ্যাড করেছি ধনেপাতা, তারপরে গরমা গরম নামিয়ে দিয়েছি। আর কি লাগে এটার সাথে গরম গরম ভাত আর লোটে মাছের বর্ষাকালেও পুরো ধোয়া ওঠা, পুরো ধুয়ে আবার ফোন হয়ে গেছে। দুর্দান্ত খেতে হয়েছে, দুর্দান্ত, দারুণ লাগছিলো দেখতে। আলু বেগুন দিয়ে রেসিপিটা লোটে মাছের তো আমি তো শেয়ার করলাম, অবশ্যই এটা আমার রেসিপি না, আমার মায়ের রেসিপি। আমার মা এটা বানায়, মানে মায়ের মতন অতটা স্বাদ হয়নি ঠিকই, বাট খেতে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। আপনাদের লোটে মাছের কোনো রেসিপি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি নেক্সট টাইম শিওরলি আমি ওই রেসিপিটা ট্রাই করব, কারণ বর্ষাকাল চলে এসেছে, লোটে মাছ অ্যাভেলেবেল থাকে, এটা যেহেতু আমার ফেভারিট মাছ, আমি এটা ভরে ভরে খাবো, আমি সেটাই ভেবেছি। সো আপনাদের কোনো নতুন ইউনিক লোটে মাছের রেসিপি যদি থাকে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন, আর আমার রেসিপি আপনাদের কীরকম লাগলো সেটাও জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই বাই।